হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে HTML CSS দিয়ে একটা সিম্পলি পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। তো আমরা যে কোনো জায়গায় আমাদের একটা ফোল্ডার বানিয়ে নিব। তো ফোল্ডারের নাম আমি দিলাম প্রথমে পোর্টফোলিও। ওকে, এখন এটাকে আমরা VS কোড ওপেন করব। আমাদের দেখি আমাদের VS কোড আছে কিনা। VS কোড হ্যাঁ আমাদের আছে। তো আমরা রাইট ক্লিক কইরা শো মোর অপশনে গিয়া আমরা ওপেন ইন কোডে দিব, তাহলে আমাদের VS কোড ওপেন হবে। হ্যাঁ, আবার অনেকের এইটা অপশনটা না থাকতে পারে, সেক্ষেত্রে করবেন কি, এইটা পোর্টফোলিওতে ক্লিক করে ওপেন ইন টার্মিনালে দেব। এখন যদি আমরা কোড ডট দেই সেই ক্ষেত্রেও আমাদের VS কোডই ওপেন হবে, একই কাজ, জাস্ট যার যেটা সুবিধা আর কি। ওকে, তাহলে এটা আমি একটু পাশে নিয়ে নিলাম আর কি। এখন আমাদের বানানোর জন্য আমাদের প্রথম কাজটা হইতেছে এখানে একটা HTML ফাইল নেব। প্রথমে এই যে পাশে এক্সপ্লোর এখানে গিয়া তারপরে এই যে নিউ ফাইলে ক্লিক করে আমরা জাস্ট index.html একটা ফাইল নেব। নেবার পরে আমরা জাস্ট প্রথমে একটা এক্সক্লামেটর সাইন নিয়ে এন্টার দিলেই আমাদের বয়লার প্লেটটা চলে আসবে। এখানে আমরা দিলাম পার্সোনাল পোর্টফোলিও। ওকে, টাইটেলটা দিলাম। আচ্ছা, এখন বডি। এই বডির মধ্যে আমরা প্রথমে একটা H1 দিয়ে আমরা চেক করি যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে চেক করি যেটা হয়েছে কিনা। এখন এইটাকে আমাদের রান করতে হবে। রান করার জন্য এই যে গো লাইভ দিয়ে রান করতে পারি। যাদের নাই গো লাইভ অপশনটা নাই, তারা এক্সটেনশনে আসবেন বাম দিকে আইসা এখানে জাস্ট লাইভ সার্ভার লিখে সার্চ দিবেন। এরপরে যে প্রথমটা আসবে এটার মোটামুটি 56 মিলিয়ন ডাউনলোড আছে, ওইটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরেই দেখবেন আপনার এখানে গো লাইভ অপশনটা চলে আসছে। এখন আমি গো লাইভে ক্লিক করতেছি, তাহলে দেখবো এই যে আমাদের এই ওয়েবসাইটটা রান হয়েছে। এটা আপাতত আমি আরেকটা ট্যাবে রাখি। ওকে, এখন আমাদের একটা ওয়েবসাইটের অনেক সেকশন থাকে। আমি সেটা একটু এই পাশে দেখাই যে ওয়েবসাইট সেকশন W3 দিয়ে কি দেখাই, W3 স্কুলস ওয়েবসাইট লেআউট লেআউটটা কিভাবে হয় আর কি। এই যে দেখি এই আমাদের একটা ওয়েবসাইটের সাধারণ একটা লেআউট হয়, যেখানে আমাদের প্রথমে এই যে উপরে থাকে একটা হেডার থাকে, তারপর এখানে নেভিগেশন মেনু থাকে, এই লেফট রাইট পাশে কিছু কন্টেন্ট থাকে, মাঝে থাকে মেইন কন্টেন্ট, আর নিচে থাকে ফুটার। ওকে, তাইলে আমরা মোটামুটি এই অ্যাপ্রোচে শুরু করব। তাহলে প্রথম আমাদের কি কাজ করতে হবে, হেডার কাজটা করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমেই হেডার কাজটা করি। এই হেডার ট্যাগ নিলাম। হেডার ট্যাগ নেবার পরে এর ভিতরে জাস্ট আমরা কিছু লিঙ্ক দিয়ে দেবো, আর কিছুই না। কতগুলো অ্যাঙ্কর ট্যাগ নেব আর কি। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দিলাম হোম, তারপরে আমরা দিলাম অ্যাবাউট, তারপরে আর কি দেওয়া যায়, হোম, অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, তারপর সার্ভিসেস। ওকে, মোটামুটি। আচ্ছা, এখন যদি এটা সেভ দেই এবং এটা রান করি, দেখবেন এই যে এখানে এই যে উপরে হোম, এই যে একটু জুম করি, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিসেস কিছু অপশন আসছে আর কি। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ডিজাইন করব। যখন যেটা কাজটা করব তখন সেটা ডিজাইন করে নেওয়াটা বেটার, কারণ সব কাজ একসাথে হয়ে গেলে তখন ডিজাইন করাটা একটু ঝামেলা। তো ডিজাইন করার জন্য আমাদের CSS ফাইল লাগবে। তাহলে প্রথমে আমরা এখানে একটা নিউ ফাইল নিয়ে style.css দিব। দেবার পরে এখানে আমরা অ্যাকচুয়ালি এই যে CSS ফাইলটা ওপেন হয়েছে, এখানে CSS গুলো লিখবো। আর HTML ফাইলে গিয়ে এটা তো লিঙ্ক করে দিতে হবে, তাই না? তাই টাইটেলের নিচে গিয়ে আমরা লিখবো লিঙ্ক, তারপর নিচে দেখেন CSS লেখা আছে, ওটা এন্টার দিলেই আমাদের এটা অটোমেটিকলি style.css ফাইলের সাথে লিঙ্ক হয়ে যাবে। এই যে style.css। ওকে, এই নাম দুইটার জন্য সেম থাকে আর কি। আচ্ছা, তো এখন যদি আমরা এটা প্রথমে একটু চেক করি যে এটা হয়েছে কিনা, আমরা জাস্ট এর কালারটা চেঞ্জ করি। কালার আমরা দিলাম রেড। ওকে, রেড দিয়ে দেখি। আচ্ছা, কালার চেঞ্জ হয়েছে, তার মানে আমাদের CSS কাজ করতেছে, লিঙ্ক হয়েছে কারেক্টলি। এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হইতেছে আমাদের এইটা আমি একটু ডান পাশে নিয়ে আসি যেন দুটি একসাথে দেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন এটা আর একটু ছোট করি, সমস্যা নেই। এখন এখানে আমাদের বাম পাশে যে হেডার, এই হেডারের মধ্যে আমাদের লিঙ্কগুলো আছে এগুলো, তাই না? তাইলে এই হেডারটাকে বলতে হবে, CSS এখানে বলতে হবে হেডারের মধ্যে যে এইগুলো আছে সেগুলোকে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে এরপরে এর উপর কিছু অ্যাপ্লাই হবে, তাই না? আমরা জানি যে আমাদের যদি কোনো ট্যাগ সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে শুধু ট্যাগের নাম লিখলে হয় CSS ফাইলে, আর যদি কোনো ক্লাস সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে ক্লাসের নামগুলো লিখি, এবং কোনো আইডি সিলেক্ট করতে হলে হ্যাশ ইউজ করি। সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি।
যেহেতু আমরা হেডারের মধ্যে মানে হেডারের ভিতরে সমস্ত এগুলোকে সিলেক্ট করছি, তাই আমরা সেটা দিছি। এখন আচ্ছা শুধু হেডারের কাজটা করি আগে, প্রথমে হেডারের কাজটা করি। আচ্ছা, তার আগে একটা কাজ আছে, যে কাজটা সবসময় করে নেওয়াটা বেটার, সেক্ষেত্রে আপনার স্টাইল করতে ইজি হবে, কারণ আমাদের সব জায়গায় ডিফল্টভাবে কিছু মার্জিন, কিছু প্যাডিং এগুলো থাকে আর কি। তো সেজন্য আমরা সেগুলোকে 0 করে নেব প্রথমে, M0, প্যাডিং 0, তারপর হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, এগুলো ডিফল্টভাবে আমরা করে নিলে তাইলে হচ্ছে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এখন আমরা হচ্ছে হেডারে কিছু কাজ করব। হেডারে গিয়ে যে কাজগুলো করব, প্রথমেই করব কি, প্রথমে হেডারটা কোনটুকু জায়গা সেইটুকু বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এটা টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না, টেম্পোরারি না, আমরা একটা পার্মানেন্ট একটা কালার দিলাম, ধরেন হচ্ছে ব্লু না, আমি হচ্ছে ওকে ব্লুই দিলাম। আচ্ছা, দিলে এই দেখতে পাচ্ছি যে উপরের টাকা আমার ব্লু হয়ে গেছে, তাই না? এখন আমাদের এই একদম পিওর ব্লু না, আমরা এই যে এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমরা চাচ্ছি মোটামুটি এইরকম একটা ব্লু, মানে স্কাই ব্লুর কাছাকাছি কিছু একটা। ওকে, এখন যদি সেভ দিই তাহলে দেখেন এই যে আমাদের এটা স্কাই ব্লুর মতো হয়েছে আর কি। এর পরের কাজটা, এই হেডারের মধ্যে আমরা কিছু প্যাডিং অ্যাড করব। ওকে, তাহলে প্যাডিং কি দিলাম? হ্যাঁ, প্যাডিং দেওয়ার পরে প্রথমে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে উপর নিচের প্যাডিং, ঠিক আছে? আমি এখন হচ্ছে 50 পিক্সেল দিই। 50 পিক্সেল দিলে এই 50 পিক্সেল চারপাশে কাজ করবে। এই যে বক্সের চারোদিকে, যে এই পাশে প্যাডিং হয়েছে, নিচে হয়েছে, উপরে, চারোদিকেই এই 50 পিক্সেল কাজ করছে। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই, যে এটা ধরলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে চারপাশে যেই এরিয়াটুকু, এই দেখেন মাঝেরটুকু ব্লু, আর বাকিগুলো একটু ইয়েলো কালার মতো হয়েছে। তো এই বাইরের গুলো হচ্ছে প্যাডিং, আর এই ভিতরটুকু অ্যাকচুয়ালি কন্টেন্ট আমাদের। ওকে, তাই দেখেন চারপাশে কিন্তু 50 পিক্সেল করে নিয়েছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে না, উপরে নিচে নেবে হচ্ছে ধরেন 20 পিক্সেল এবং ডানে বামে কোনো নিবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে উপর নিচে নেবে হচ্ছে 50 পিক্সেল এবং ডানে বামে কিছু নেবে না, 0। তাহলে দেখেন এটা শুধু উপরে আর নিচে নিচে এবং ডানে এবং বামে নেয় নেই। আমরা আবার একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে এখান থেকে এই যে শুধু উপরে আর নিচে প্যাডিংটা নিচে। আচ্ছা, এখন এটা 50 বেশি হয়ে যাচ্ছে, আমরা এটা 30 দিতে পারি। ওকে, 30 আরেকটু কমাইতে পারি চাইলে 25। ওকে, আচ্ছা 25 ইজ ফাইন। আচ্ছা, এখন আমাদের কাজ করতে হবে কি, হেডারের ভিতর যে এইগুলো আছে অ্যাঙ্কর ট্যাগগুলা, সেগুলোর কালারটা, এই যে এই কালারটা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে ব্ল্যাক করে নিই, তাহলে সুন্দর হবে। তাহলে আমরা করব কি, আমরা হচ্ছে হেডারের মধ্যে যেই এইগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব। এরপর হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে আমরা সেটা নিচে চলে যাব এবং কালার দিব হচ্ছে কালার হবে হচ্ছে আমাদের হোয়াইট। ওকে, হোয়াইট দিলাম। এই যে এখন এগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এখন আরেকটা কাজ আছে, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে ওই হেডারের মধ্যে আমরা সবগুলোকে সেন্টার অ্যালাইন করব। ওকে, তো সেন্টার করার জন্য আমরা দেবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এটা দিলে আমাদের সবকিছু সেন্টার চলে আসছে। আগে কিন্তু লেফটে ছিল, এখন সেন্টারে চলে আসছে। এখন আর কি করব, হোয়াইট করা হয়েছে। এখন এইগুলোর ফন্ট সাইজ একটু বড় করতে হবে। ফন্ট সাইজ আমি এটা মোটামুটি 20 পিক্সেল দিলাম। এখন কিন্তু একটু বড় দেখা যাচ্ছে, আমি আর একটু বেশি বাড়াই, 25 দিই। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এখন এই লিঙ্কগুলোর নিচে একটা আন্ডারলাইন আছে, যে আন্ডারলাইন আমরা চাচ্ছি না। সেজন্য করব কি, একটা প্রপার্টি আছে টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা নাম দিব, তাইলে দেখবেন আমাদের এই নিচের আন্ডারলাইনগুলো চলে যাবে। এখন এই সবগুলো একটু কাছাকাছি লাগতেছে, তাই না? কাছাকাছি আমরা একটু সবগুলোর মাঝে একটু গ্যাপ রাখতে চাই। তো গ্যাপ রাখার জন্য আপনারা বলতে পারেন যে যদি গ্যাপ দিয়ে দেয় এক্সট্রা, তাইলে মেবি গ্যাপ হবে। আমরা যদি দেই, আমরা দেওয়ার সাথে সাথে যদি সেভ দিই, এই গ্যাপগুলো চলেই যাবে, আলটিমেটলি কোনো কাজেই আসবে না, কোনো গ্যাপই কাজে আসবে না। তো গ্যাপের জন্য কি করব সেটা দেখি। এই যে এটার হচ্ছে একটা কাজ করি, যে আমরা এটার মার্জিন বা যদি মার্জিন দেই, ধরেন হচ্ছে উপর নিচে 0 থাকলো, আর ডানে বামে যদি আমরা হচ্ছে 10 পিক্সেল করে মার্জিন দেই, তাইলে দেখবেন এই যে ডানে বামে 10 পিক্সেল করে মার্জিন হবে এবং দুইটা সরে যাবে। আমরা চাইলে 20ও দিতে পারি বা 15 দিতে পারি, যেটা ভালো লাগে। ওকে, 20 ঠিক আছে। এখন এই ফন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা ফন্টটা যদি চেঞ্জ করতে চান, এটা একটু
কঠিন না, আমি দেখাই কিভাবে করবেন। প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল ফন্টসে। আচ্ছা, যারা এই ফন্ট চেঞ্জ করতে না চান তাদের এই স্টেপটা ফলো করার দরকার নেই, জাস্ট নেক্সট স্টেপে গেলেই হলো। আমি তো ফন্টটা চেঞ্জ করতে চাই, প্রথমে আমরা fonts.google.com এটা গেলাম, গিয়ে এখান থেকে আমার পছন্দ মতো কোনো একটা ফন্ট আমি এখান থেকে নিলাম। ধরেন এখান থেকে পপেন্স ফন্ট আছে, তারপর হচ্ছে আমি জোসেফিন সেন্স নামের ফন্ট আছে, তারপরে হচ্ছে এখান থেকে যার যেটা ভাল লাগে সেই ফন্টটা নিতে পারেন। আমি মোটামুটি কোনটা নিই, মেরিওয়েদার এই ফন্টটা নিলাম, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে আমাদের এখানে আসবো, আমরা যাব হচ্ছে গেট ফন্টে গিয়ে জাস্ট লিখবো গেট এমবেড কোড। এটা হচ্ছে ক্লিক করি, তাইলে আমরা কিছু কোড পাবো। এই কোডের এখানে এসে আমরা দেবো ইম্পোর্ট। এই ইম্পোর্টে এই যে কোডটা আছে এটাই যেখানে দিলেই কপি হয়ে যাবে, এবং এটা সিএসএস ফাইলের একদম উপরে জাস্ট পেস্ট করে দেব। হ্যাঁ, সরি, এইখান থেকে এই স্টাইলটা নেওয়া যাবে না, এইটা স্টাইল দুটো বাদ, শুধু এই ইম্পোর্ট স্টেটমেন্টটা এটা নিলাম। নেবার পরে এখনো দেখেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয় না, এই যে ফন্ট কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, কারণ এই ফন্টটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে করব কি, আমরা এই যে ফন্টের নামটা, এই ফন্টের নামটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। এই যে স্টারে আমরা যদি দেখি ফন্ট ফ্যামিলি, এবং এর ভিতরে আমরা দিয়ে দিলাম এইটা। ওকে, এটা একটা ইনভার্ট কমার মধ্যে হবে আর কি। ওকে, তাইলে দেখেন আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবার কথা। আচ্ছা, এখনো হয় নাই, আমি দেখি এটা হয় নাই কেন। আচ্ছা, আমরা এইটা ব্যবহার করতে পারি, আমাদের ফন্টটা ঠিক হয় না। আচ্ছা, এটা এসে দেই, এখন ইনশাল্লাহ হবে। এই যে দেখেন এখন আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমরা ফন্ট সাইজটা ছোট করে দিই, 20 বেশি লাগে, সরি 25 বেশি লাগে, আমরা 20 করে দিই, কারণ ফন্ট চেঞ্জ হওয়ার পরে এটা। আচ্ছা, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট সার্ভিসেস। আচ্ছা, এখন এখানে মাউস নিলে আমি চাচ্ছি মাউস নেবার পরে এগুলোর কালারগুলো চেঞ্জ হবে এই বা লিঙ্কের। সেক্ষেত্রে করব কি, এই যে হেডারের এটা আছে এটা জাস্ট ডুপ্লিকেট করবো। আমি শর্টকাট দিয়ে ডুপ্লিকেট করছি, শিফট অল্টার ডাউন অ্যারো। আপনারা যদি কেউ চান আপনারা হচ্ছে ম্যানুয়ালি কপি করতে পারেন। আমরা এখানে জাস্ট হোভার করে দেব, এটার সাথে হোভার অ্যাপ্লাই করবো, জাস্ট এইটার পরে আমরা জাস্ট এইটুকু লিখবো। সেই ক্ষেত্রে আমরা যা যা দিব সেইগুলোই যখন মাউসটা নিব তখন কাজ করবে আর কি। এখন যদি ধরেন হচ্ছে আমরা কালার দিলাম, কালার রেড, ওকে কালার রেড দিলাম। এখন যখনই আমরা মাউস নেব, নর্মালি কিন্তু সাদা আছে, এই সাদা কালার কই পেয়েছে, হোয়াইট, এই যে এর ভিতরে যেটা ছিল নর্মালি, কিন্তু হোভারের ভিতরে কালার দিছি রেড। সেই ক্ষেত্রে আমরা যখন মাউসটা হোভার করব, এই যে এখন রেড হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা রেড দিচ্ছি না, আমরা দিতে পারি ইয়ালো। যখন মাউসটা নিব তখন হবে ইয়ালো। ওকে, এখন যদি নেই, এই যে এখন ইয়ালো আসতেছে। ওকে, ইয়ালো। আবার একটা জিনিস চাচ্ছি, যখন মাউসটা নিব তখন যেন আন্ডারলাইনটা শো করে, নর্মালি আন্ডারলাইনটা শো করবে না। সেক্ষেত্রে আমরা দিতে পারি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, সেক্ষেত্রে দেখবো এখন যদি মাউসটা নেই তাইলে এই যে আন্ডারলাইনগুলো শো করতেছে, এই যে আন্ডারলাইনগুলো শো করতেছে, নর্মালি কিন্তু করে নেই। আচ্ছা, ওকে, তাহলে আমাদের হেডারের কাজটা মোটামুটি শেষ। এখন এরপরে আছে আমাদের আসবে মেইন সেকশনটা। মেইন সেকশনের মধ্যে আমাদের কি কি থাকবে, প্রথমে একটা সেকশন থাকবে হিরো সেকশন। হ্যাঁ, এই যে এইটা থাকবে আমাদের, এখানে একটা সেকশনের নাম দিয়ে দিলাম ক্লাস হিরো। এই হিরো সেকশনের মধ্যে আমরা রাখতে চাচ্ছি, ধরেন এই যে এইখানে একটা আমাদের হিরো সেকশন হবে যার মধ্যে আমাদের নাম ঠাম হ্যালো ওয়েলকাম বা একটা ছবি থাকবে। সেটা কিভাবে করব আমি দেখি। আচ্ছা, এটার মধ্যে প্রথমে আমরা করব কি, এই যে হিরোটাকে নিয়ে আমরা এটার একটা জাস্ট সরি এটার মধ্যে কি কন্টেন্ট থাকবে সেটা একটু লিখে নিই আর কি। প্রথমে ধরেন থাকলো H1, হ্যাঁ, যে জাস্ট নাম আর কিছু না, আহসান হাবিব। ওকে, H1, ওকে, এই যে আহসান হাবিব। এখন এটা চাচ্ছি আমরা সেন্টারে আনতে, তাই না? তো এগুলো একটু পরে করব, আমি জাস্ট এগুলো লিখে নেই, আহসান হাবিব। এরপরে হচ্ছে এখানে আমি দেব হচ্ছে একটা পিতে আমি আপাতত লরেমের 10টা বা 20টা 15টা টেক্সট রাখলাম। ওকে, আর কিছুই না। ওকে, এই একটা প্যারাগ্রাফ নিলাম। এরপর আমরা একটা নেব কি, একটা বাটন নিব আর কি, বাটন, একটা বাটন নিলাম। ওকে, বাটনের ভিতরে লিখলাম কি যে কন্ট্যাক্ট মি। ওকে, কন্ট্যাক্ট মি একটা বাটন নিলাম। ওকে, এই যে বাটন। এখন এই সব কিছুকে আমরা হচ্ছে সেন্টার নিয়ে আসার আমার কাজ।
সেন্টার নিয়ে আসার আগে আমি একটা কাজ করি, যে হিরো এই ক্লাসটাকে আমি ধরবো আর কি। আচ্ছা, আমি এখানে লিখে নিলাম হিরো সেকশন, কমেন্ট দিয়ে নিলাম, এটা জরুরি না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে আর কি। আচ্ছা, এখানে আমরা করব কি, হিরো ধরবো। এই যে হিরো, আগে যখন হেডার ধরছিলাম তখন কিন্তু ডিরেক্টলি হেডার লিখছি, তাতেই হয়েছে। কিন্তু হিরো কিন্তু এখানে একটা ক্লাস, এটা আমরা নাম দিয়েছি হিরো, বা আমরা যা ইচ্ছা তাই নাম দিতে পারতাম। তো এই ক্লাসটাকে ধরার জন্য আমরা এখানে কি ব্যবহার করি, ডট ব্যবহার করি, ডট হিরো। এখন যদি আমরা কাজ করি, ধরেন বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার আর কি, যদি ধরেন এই অ্যাকোয়া দেই, তাহলে দেখবেন এই কালারটা কাজ করছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতেছে। আমি অ্যাকোয়া দিচ্ছি না, আমি দিচ্ছি হ্যাশ সিসিসি, মানে একটা গ্রেইশ কালার। ওকে, আচ্ছা, আমি চাইলে অন্য একটা কালারও নিতে পারি, ধরেন ডাউনলোডস। আচ্ছা, দেখি তো এই কালারটা পছন্দ হয় কিনা। ওকে, আমি এইখান থেকে একটা কালার নিই, আমি এটা ওপেন করি, জাস্ট কালার নেওয়ার জন্য এটা করতেছি, এটা না করলে চলবে। ওকে, এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিব আর কি, জাস্ট কালারের কোডটা নিলে আমার হচ্ছে। ওকে, আচ্ছা, এই কালার কোডটা দিয়ে দিলাম, এখন দেখতে একটু ভালো লাগবে আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এই যে টপের যে কালারটা, সেটা আমি একটু এই কালারটা নিই, তাহলে আর একটু ভালো লাগবে। জাস্ট আমি কালারটা চেঞ্জ করতেছি, আগে যে কালার দিয়েছিলাম সেই কালারটা জাস্ট আমি চেঞ্জ করতেছি, নাথিং এলস। তাহলে আগে দিয়েছিলাম কি, এই যে এইটা দিয়েছিলাম না, ওই হেডার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেখেন এখন একটু দেখতে ভালো লাগতেছে, এবং একটু পরে আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই পুরো জিনিসটাকে একটু আমাদের সেন্টার নিতে হবে। তাইলে এই যে হিরো, আমি টেক্সট অ্যালাইন সেন্টার বলি, সেক্ষেত্রে দেখেন এই সব কিছু এখন সেন্টার চলে আসছে। এখন এটাকে মিশে আসছে না, আমি চাচ্ছি এই জিনিসটা, এইটা অনেকটা এত বড় নিয়ে হবে। এই যে হিরো এরিয়াটা, হিরোর সেকশনটা কিন্তু অনেকটা বড় হয়, তাই না? তো সেই জন্য আমরা একটা প্যাডিং দেব। আমরা হিরোর ভিতরে একটা প্যাডিং দেব, ধরেন প্যাডিং উপর নিচে দেবো ধরেন 100 পিক্সেল, আর ডানে বামে 0 পিক্সেল। তাহলে দেখেন এটুকু আসছে, 100 পিক্সেল মানে হচ্ছে না, আমরা মোটামুটি 500 পিক্সেল নেই, দেখি কি হয়। ওমা, অনেক বেশি হয়ে গেছে, আমরা 300 নেই। ওকে, 300 ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই যে হিরোর মধ্যে যে আমাদের H1 আছে, এই H1টার আমরা ডট হিরোর মধ্যে আমাদের যে H1 আছে, সেইটার ফন্ট সাইজটা একটু বাড়াইতে চাই। ফন্ট সাইজ আমরা দিতে চাই ধরেন 30 পিক্সেল। ওকে, 30 না, আমরা তো মোটামুটি 60 পিক্সেল দিই। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, 60 পিক্সেল দিলাম, এবং নিচের যে পি আছে সেটা যেরকম আছে সেরকমই থাকুক। আর এরপর যে কন্ট্যাক্ট মি আছে, বাটনটা একটু আমরা কালার করি। তার মানে ডট হিরো এর মধ্যে যেই বাটনটা আছে সেটার কালার করব। তাহলে সেটার কি হবে, প্রথমে একটা প্যাডিং দিই। প্যাডিং উপর নিচে দিলাম 5 পিক্সেল, আর ডানে বামে দিলাম 20 পিক্সেল। আচ্ছা, এই পাশে 10 দিই, উপর নিচে 10 আর ডানে বামে 20। এই যে মোটামুটি হয়েছে। এখন এখানে একটা কথা আছে, এই বাটনটা আমাদের ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, আমরা যদি ইয়েতে যাই, ডব্লিউসি যাই, তাহলে দেখবো বাটন একটা ইনলাইন এলিমেন্ট। এই যে সিএসএস যদি আমরা দেখি যে ইনলাইন ব্লক, এখানে গিয়ে যদি দেখি ইনলাইন এলিমেন্টগুলো কি কি, ইনলাইন এলিমেন্ট হাইট মডেল টেক্সট ডিসপ্লে টেবিল, আচ্ছা পাচ্ছি না, যাই হোক। তো জাস্ট আমি দেখাচ্ছি যে এটা ইনলাইন এলিমেন্ট, তাইলে আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নেব। হ্যাঁ, তাইলে এটা ভালো কাজ করবে। ওকে, বা জাস্ট শুধু ব্লক করে নিলেও হয়, শুধু ব্লক করে নিলেও হবে। শুধু ব্লক করে একটু ঝামেলা আছে, তো ইনলাইন ব্লক থাকুক। এখন আমাদের কিছু কাজ করতে হবে। এই যে H1 এর নিচে এইটা দুটার মাঝে H1 এবং এই P, এই দুটোর মাঝে আমরা গ্যাপ চাইতেছি। H1 এবং P এর মাঝে গ্যাপ, তার মানে H এর নিচে যদি একটু আমরা দেই, কি বলে, মার্জিন বটম দেই, মানে এমবি মার্জিন বটম যদি দেই, ধরো মার্জিন বটম দিলাম 10 পিক্সেল, জাস্ট বেশি না। তাহলে এই যে এটার এবং দুইটার মাঝে একটা গ্যাপ হয়েছে।
এখন আবার যদি এই বাটনের উপরে একটু গ্যাপ দিয়েছে, বাটনটা কিন্তু দুটো পাশে মিশে গেছে, তাহলে হচ্ছে বাটনের উপরে কি দিতে পারি, মার্জিন টপ দিতে পারি হচ্ছে আমরা ধরেন 20 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, তাহলে বাটনের উপরে একটা মোটামুটি গ্যাপ হয়েছে। এখন হচ্ছে আমরা বাটনের একটা ডিজাইন করি। বাটনের প্রথম ডিজাইনটা কি করব, যে বর্ডার রেডিয়াস আমরা দেব রাউন্ডেড, সরি বর্ডার রেডিয়াস দেব হচ্ছে আমরা মোটামুটি 20 পিক্সেল। ওকে, এই যে 20 পিক্সেল বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি হালকা একটু রাউন্ডেডটা 10 পিক্সেল। ওকে, 10 না 8 দেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং এইটা একটু ফন্ট সাইজটা বড় করে দিই। ফন্ট সাইজ আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল, একটু বেশি বড় লাগতেছে। আচ্ছা, 18 করে দিই। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্যাক্ট মি বাটনটার একটু কালার চেঞ্জ করব। আমরা প্রথমে চেঞ্জ করব বর্ডার কালার। হ্যাঁ, বর্ডার আমরা কোনো বর্ডার দিব না, বর্ডার নাম, জাস্ট বর্ডার ফালাই দেবো। এই যে এখন কোনো বর্ডার নাই। ওকে, তাহলে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। বিজি কালার আমরা কি দিয়েছিলাম, এই কালারটা দিয়ে দিই, ওই যে কি বলে পার্পল কালারটা। এখন পার্পল কালার দেওয়ার পরে টেক্সটটা ভালো করে বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা টেক্সটটা হোয়াইট করে দিই। টেক্সট না, শুধু কালার হচ্ছে হোয়াইট। তাহলে দেখেন এই যে আমাদের এটা বাটনটা হোয়াইট হয়ে, মানে কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটা মাউসটা নিলে যেন এটার কালারটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে এই বাটনে করব কি, আমরা এই যে এই বাটনে আমরা একটা হোভার ইফেক্ট অ্যাড করব। তাহলে বাটনের পরে জাস্ট কোলন দিয়ে লিখে দেবো হোভার লিখে দিয়া এখন আমরা যেই ডিজাইনগুলো এখানে লিখবো সেই ডিজাইনগুলো অ্যাপ্লাই হবে। এখন যদি আমরা বলি যে বিজি কালার ধরেন হচ্ছে আমরা দিয়ে দিলাম রেড, তাইলে মাউসটা নিলে এটা রেড হয়ে যাবে। এই যে মাউস নিলে রেড হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে। তো আমরা এটা এরকমই রাখলাম। ওকে, এগুলো হলুদ হচ্ছে আর এটা রেড হচ্ছে। ওকে, আচ্ছা, আর কোনো কিছু দিলাম না, শ্যাডো অনেক কিছু দিতে পারতাম, ওগুলো দেওয়ার দরকার নেই। সিম্পল রাখতে চাচ্ছি আর কি। এখন ঠিক আছে, এখন উপরে এইখানে যদি আমাদের একটা হইতো, এই জায়গায় একটা ছবি দেওয়া যেত, তাহলে জিনিসটা আর সুন্দর হইতো না শুধু থেকে। তাহলে আমরা এইখানে একটা আমরা ছবি দেব। তো একটা ছবি দেওয়ার জন্য আমরা এটা কি করব, এই যে H1 এর উপরে দেব ছবিটা। তাহলে এখানে আমরা একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ কিভাবে নাই, আইএমজি ইমেজ ট্যাগ ভিতরে সোর্স দিতে হবে। আচ্ছা, ইমেজ দেওয়ার জন্য আমরা প্রথমে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসব। ধরি আমরা হচ্ছে এখান থেকে আমার ইমেজটাই নিয়ে আসি আর কি। ধরেন কোত্থেকে দেখি, এখানে সার্চ দিলে আমার ছবি আসে কিনা। ওকে, আসছে। আমি হচ্ছে এই আমাদের উপদেশটা মানে আহসান এস মনসুর, তো তার ছবিটা আসছে আর কি। তো আমারটা এইটাই নেই, তো আমার এইটা নিব নাকি, সরি আমার তো বেশি ছবি নাই। পাচ্ছি না, এইটাই নিয়ে আপাতত। ওকে, এটা স্কোয়ার আছে, স্কোয়ার শেপ আছে, এটা নিতে মানে সুবিধা হবে আমার। কপি করে আমি জাস্ট এইখানে আমি একটা ফোল্ডার করে নিতেছি। এখানে একটা ফোল্ডারের মধ্যে ধরেন আইএমজি ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনারা নর্মালি যেভাবে পারেন সেভাবে এটা নেবেন আর কি ছবিটা। এখন আমি করব কি, এই যে সোর্সের ভিতরে আমি বলে দেবো কি এই ছবিটা, এবং সাথে ছবিটা কোথায় আছে। ছবিটা আছে ইমেজ ফোল্ডারের মধ্যে, তারপরে একটা image.png নামে। আমরা যদি ছবিটা বাইরে রাখি সেই ক্ষেত্রে ফোল্ডারটা বলতে হবে না, আমরা দুইটাই করতে পারি। আমি প্রথমে হচ্ছে কি লিখবো, image/image.png, তাইলে হচ্ছে আমাদের ছবিটা পাবে। দেখেন ছবিটা অনেক বড় দেখাচ্ছে যদিও, ছবিটা পাবে। আবার যদি এখন শুধু image.png দিতাম তাইলে কিন্তু পাইতো না, কারণ ও এখন এইখানে খুঁজতেছে, এর মধ্যে নাই ও। তাইলে আমরা বলবো কি, আগে ইমেজ ফোল্ডারের মধ্যে যাও, এরপরে image.png ইমেজটাকে সিলেক্ট করো। এখন কিন্তু ও পাবে, এই যে এখন পাইছে। ওকে, আচ্ছা, তাইলে আর অল্টার ট্যাগের ভিতর দিব যে ইমেজটা যদি না পাওয়া যায় কোনো কারণে, ধরেন মাইপিক। ওকে, অল্টার দিলাম মাইপিক। এখন ইমেজটাকে যদি কোনোভাবে না পাওয়া যায়, ধরেন বানান ভুল হয়েছে বা ইমেজটা পাওয়া যায় নাই, সেক্ষেত্রে আমাদের এই অল্টারটা দেখাইতো। আচ্ছা, ওকে, এখন আমাদের এই ইমেজের উপরে কাজ করতে হবে। তাইলে সেকশনের মধ্যে মানে সরি এই হিরোর মধ্যে যে ইমেজ আছে, তাইলে আমরা কি করব, কিভাবে সিলেক্ট করব, এই ডট হিরো এর মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটাকে সিলেক্ট করব এবং হাইট দেবো আমরা ধরেন হচ্ছে
150 পিক্সেল এবং উইডথটাও সেম দিয়ে দেবো WI উইডথটাও আমরা সেম দিয়ে দিচ্ছি ওকে উইডথটা আমরা অটো দিতে পারতাম এই যে হাইটটা দিয়ে উইডথ যদি আমরা অটো দিতাম তাতেও হইতো উইডথ অটো ওকে ঠিক আছে এখন ছবিটা একটু বড় লাগে তাই না 150 দিচ্ছি না আমি এখানে 250 দিই ওকে এখন একটু ভালো লাগতেছে এবং একটু প্যাডিংটা বেশি হয়ে গেছে তাই না হিরোর আচ্ছা হিরো কই গেল এই যে হিরোর প্যাডিং 300 দিছিলাম আমরা এখানে 200 দিই তাও বেশি লাগতেছে এখন আমরা 150 দিই একটু কমাই তাও বেশি লাগতেছে 100 দেই ওকে এখন ঠিক আছে আচ্ছা তাহলে এই ইমেজ যেটা দিছি না আমি এই যে ইমেজটা আমি চাচ্ছি এটা একদম গোল হবে ওকে এরকম চারকোনা হবে না আর কি গোল হবে তো গোল করার জন্য আমরা কি করব এখানে দেব হচ্ছে বর্ডার রেডিয়াস যদি আমরা 50% দেই তাইলে হচ্ছে আমাদের এইটা একদম এই যে রাউন্ড হয়ে যাবে আর কি ইমেজটা আচ্ছা এখন আরেকটু কাজ আছে আমি চাচ্ছি এই ইমেজের চারপাশে একটা বর্ডার আসবে ওকে তাহলে সেই বর্ডারটা কিরকম আসবে তাহলে আমরা দেবো হচ্ছে বর্ডার দিয়ে হচ্ছে প্রথমে দেব যে কত পিক্সেলের আমি চাচ্ছি 3 পিক্সেল সলিড বর্ডার এবং কালারটা হবে ধরেন কালার হবে হ্যাঁ এই কালারটা দিয়ে দেখি কেমন লাগে আচ্ছা কালারটা বোঝা যাইতেছে না আমি একটু বড় করে দিই 3 না এখানে আমি 5 পিক্সেল করে দিই ওকে মোটামুটি বোঝা যাইতেছে আচ্ছা তাইলে আমাদের এইখানে এটার কাজ শেষ ছবিটা বেশি বড় লাগতেছে তাই না তাইলে আমি এটা 200 করে দিই ওকে এখন ফাইন আচ্ছা আসেন হাবিব তারপর হচ্ছে এখানে পিটাও বেশি ছোট হয়ে গেছে আমরা পিটা একটু বড় করি তার মানে এখানে হিরোর পরে H1 ডট হিরো এরপরে পি ওকে এটা হচ্ছে ফন্ট সাইজ ডিফল্ট 16 থাকে তো আমি 18 পিক্সেল করে দিই ওকে এখন মোটামুটি ভালো লাগতেছে আচ্ছা তাহলে আমাদের হিরো এরিয়া শেষ আচ্ছা ওকে এখন হচ্ছে আমাদের পরবর্তী অংশ এই যে এটাও শেষ মোটামুটি এখন হচ্ছে আমাদের পরবর্তী অংশ কি হবে পরবর্তীতে আমরা এখানে অ্যাবাউট মি সেকশনটা দিতে পারি তাইলে অ্যাবাউট মি সেকশনে যাব তাইলে এই যে এই সেকশনটা বাদ তাই না এই সেকশনটার কাজ শেষ এখন হচ্ছে আমরা আরেকটা সেকশন নেব আরেকটা সেকশন ট্যাগ নিলাম এখন এই সেকশনে একটা নাম দেব ক্লাস দিয়া এই সেকশনের নাম দেব হচ্ছে আমরা অ্যাবাউট সেকশন ওকে এখন এই অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা কিছু একটা লিখব ধরেন প্রথমে লিখব হচ্ছে অ্যাবাউট মি আমরা এটা H2 দিলাম এবং লিখলাম অ্যাবাউট মি সরি বিটা বড় হয়ে গেছে আচ্ছা অ্যাবাউট মি এখন যেটা রান করে দেখেন এই যে এখানে অ্যাবাউট মি আসছে তো এটাও আমরা চাইতেছি সেই আগের মতো এটা হচ্ছে সেন্টারে আসবে তাইলে হচ্ছে আমরা অ্যাবাউটটাকে সিলেক্ট করলাম আমি এখানে কমেন্ট দিয়ে নিলাম যে অ্যাবাউট সেকশন আচ্ছা তাহলে ডট অ্যাবাউট তাইলে এটার ভিতরে কি হবে টেক্সট অ্যালাইন সেন্টার তার মানে সবকিছু সেন্টারে চলে আসবে এই যে সেন্টার চলে আসছে এখন এটা একটা প্যাডিং হবে প্যাডিং হচ্ছে আমরা উপরে নিচে হচ্ছে আমরা 100 পিক্সেলের মতো প্যাডিং দিচ্ছি এবং ডানে বামে 0 পিক্সেল প্যাডিং দিতেছি ওকে তাহলে এটা চলে আসছে এখন এই অ্যাবাউট মিটা একটু বড় চাচ্ছি আমরা এই অ্যাবাউট মিট সাইজটা বড় তাহলে হচ্ছে আমরা এই অ্যাবাউটের মধ্যে ডট অ্যাবাউট এর মধ্যে যে আমাদের H2 আমরা কি ইউজ করছি H2 না হ্যাঁ H2 তাহলে এইটার ফন্ট সাইজ হচ্ছে আমরা দিচ্ছি 50 পিক্সেল আচ্ছা মোটা অনেকটা বড় হয়ে গেছে আমরা 30 রাখি 30 না 40 ওকে 40 না 35 মাঝামাঝি ওকে ঠিক আছে আচ্ছা এখন এই অ্যাবাউট মি লেখাটার কালারটা আমরা চেঞ্জ করব তাহলে দেব কি কালার দিয়ে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম আর কি ওকে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন চাইতেছি এইটা একটা বর্ডার দিতে মানে সরি একটা আন্ডারলাইন দিতে তাহলে হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ওকে এটা যদি দেই তাহলে একটা সুন্দর আন্ডারলাইন আসতেছে এখন এই অ্যাবাউট মি এর নিচে আমরা হচ্ছে বামে একটা ছবি রাখবো মানে আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না লেফটে একটা ছবি রাখবো এবং ডানে হচ্ছে আমরা কিছু মানে অ্যাবাউট রাখবো আর কি আপনারা চাইলে এরকম সোজাসুজিও রাখতে পারেন বা ডানে বামে রাখতে পারেন আমি আপনি যদি এই যে এরকম সোজাসুজি রাখেন তাহলে ইজি হবে কাজ করতে আর যদি ডানে বামে রাখেন তাহলে একটু কঠিন হবে মানে ফ্লেক্স বক্স ইউজ করতে হবে আমি কি করব অ্যাবাউট মি
আচ্ছা আমি হচ্ছে সিম্পলিসিটি করার জন্য মানে সিম্পল রাখার জন্য আমি হচ্ছে আর কি সোজাসুজি করলাম পি দিয়া আমরা লরেম দিলাম লরেম ধরেন হচ্ছে 100 ওকে এই হচ্ছে আমাদের অ্যাবাউট মি সেকশন ওকে এখন এই অ্যাবাউট মি যে এত বড় আসছে মানে এত বড় আমরা চাচ্ছি না আর কি তাইলে মানে এত বড় বলতে হচ্ছে একদম এই লেফট থেকে রাইট পর্যন্ত এরকম কিন্তু কোনো ওয়েবসাইটের কন্টেন্ট থাকে না মাঝ বরাবর থাকে ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকে মোটামুটি এই বরাবর ওকে এইরকম মানে এই লেফট এবং রাইট সাইড খালি থাকে সাধারণত তো আমরা ওভাবে চাচ্ছি ওভাবে যদি করতে চাই সেজন্য আমরা করব কি আমরা প্রথমে এইটার যে কি করা যায় আমরা একটা প্যারিং দিতে পারি আর কিছুই না প্যারিং দিলেই মোটামুটি হবে আপাতত কমপ্লেক্সের দিকে যাচ্ছি না তাইলে এই অ্যাবাউটের ভিতরে প্যাডিং ডানে বামে আমরা 200 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিই জাস্ট এটা আর কিছুই না 200 না আরও বেশি দিতে পারি চাইলে 300 ওকে ঠিক আছে এখন এই অ্যাবাউটের নিচে আমরা একটু চাইছি গ্যাপ হবে তাহলে হচ্ছে মার্জিন বটম ধরেন হচ্ছে 30 পিক্সেল আচ্ছা অ্যাবাউট মির নিচে 30 পিক্সেল গেল আর হচ্ছে টেক্সট এখন এই টেক্সটটা একটু হিজিবি লাগতেছে এবং টেক্সটটা একটু সাইজটা বড় করা লাগবে তাইলে ডট অ্যাবাউটের মধ্যে যে পি আছে সেটাকে সিলেক্ট করলাম এখন এটার ভিতরে কি করব ফন্ট সাইজ আমরা হচ্ছে 18 দিতে পারি বা 20 পিক্সেল দিতে পারি যেহেতু 20 পিক্সেল 18 দেওয়া ভালো 18 ওকে 18 পিক্সেল কিন্তু এখানে হিজিবি লাগতেছে টেক্সটগুলো একটা কাজ করতে পারি আমরা এখানে লাইন গ্যাপটা একটু বাড়াই দিতে পারি তো লাইন গ্যাপের জন্য আমরা একটু খুঁজে দেখি যে লাইন গ্যাপের জন্য কি ইউজ করে সিএসএস লাইন গ্যাপ লাইন হাইট তো এটা যদি আমরা লাইন হাইট দেই তাহলে হচ্ছে মোটামুটি আমরা মানে লাইন হাইট দিয়ে দেখি কি হয় লাইন হাইট আমরা দিলাম হচ্ছে 150% মানে আগে থেকে 1.5 গুণ বেশি হবে আর কি 150 না আমরা একটু বাড়াই 250% এখন তো বেশি লাগতেছে তাহলে 200 দেই ওকে 200 মোটামুটি ঠিক আছে অ্যাবাউট মি এখানে আমরা অ্যাবাউট মিটা লিখলাম আচ্ছা অ্যাবাউট মি সেকশন শেষ হিরো সেকশন শেষ অ্যাবাউট মি সেকশন শেষ এরপরে কাজ হচ্ছে এই এটা আসছে ওই ডাকতেছে শোনো না সরি টু ইন্টারাপ্ট আচ্ছা তাহলে অ্যাবাউট মি সেকশনটা শেষ এখন আসবে আমাদের হচ্ছে আমরা কি কি দিয়েছিলাম হোম দিয়েছিলাম গেল অ্যাবাউট গেল কন্ট্যাক্ট এবং সার্ভিসেস এই দুইটা বাকি আছে আচ্ছা কন্ট্যাক্ট একদম আমরা শেষে রাখবো আর সার্ভিসেসটা আগে রাখি তাহলে আমি একটু ঘুরাই দিই আর কি এইটা ওকে তাহলে সার্ভিস আগে কন্ট্যাক্ট পড়ে এখন এই যে আমি যে জিনিসগুলো দেখছিলাম এই যে হোম অ্যাবাউট এগুলো ক্লিক করতে কাজ করতেছে না আমি বলছি হোম ঠিক আছে অ্যাবাউটে ক্লিক করলে যে অ্যাবাউটে অটোমেটিক্যালি স্ক্রল হবে ওকে এবং আরেকটা জিনিস আছে এই যে যখন আমরা স্ক্রল করতেছি উপরে ন্যাপ বার কিন্তু চলে যাইতেছে আমাদের নর্মালি যে কোনো ওয়েবসাইটের ন্যাপ বার কিন্তু চলে যায় না আমরা যদি কোনো একটা আমরা W3 স্কুলে ঢুকলাম বা আমার ওয়েবসাইটে ঢুকলাম আমরা যে যাই দেখবেন আমি যেটা স্ক্রল করি যে উপরের যেটা আছে উপরের ন্যাপ বারটা কিন্তু চলে যাইতেছে না এটা থাইকে যাইতেছে ওকে তো আমরা চাচ্ছি এইখানের যে ন্যাপ বারটা এই যে এই নেই ন্যাপ বারটা এই উপরে যেটা এটাকে বলে ন্যাপ বার এইটাও বা হেডারও বলতে পারেন এইটা চলে যাবে না মানে থাইকে যাবে এই দুইটা কাজ একটু আমরা করে ফেলি তো প্রথম কাজ হচ্ছে যে ক্লিক করলে আমাদের অ্যাবাউট মি সেকশনটা চলে আসবে আর কি আর এটা হচ্ছে ফিক্স থাকবে সেজন্য এই হেডারটাকে ধরলাম এবং এই হেডারটাকে আমরা বলে দিলাম যে পজিশন স্টিকি হ্যাঁ তারপরে হচ্ছে টপ হবে 0 এবং লেফট হবে হচ্ছে 0 ওকে এটা যদি বলে দিই তাইলে দেখেন এইটা আর যাচ্ছে না এটা যেখানে ছিল সেখানে আছে আরেকটা কাজ করতে পারি নিচে একটু শ্যাডো দিতে পারি যে শ্যাডো বা বক্স শ্যাডো হচ্ছে ধরেন 5 পিক্সেল তারপর হচ্ছে আরেকটা 5 পিক্সেল তারপরে হচ্ছে হ্যাশ সিসিসি না ওকে ঠিক আছে তাহলে এই যে মোটামুটি একটা শ্যাডোর মতো আসছে হ্যাঁ তো শ্যাডোটা যদি আমরা এরকম না দিই আমরা এটা 5 না 10 পিক্সেল দিই তাহলে একটু ব্লার হবে আর কি
এবং এই শ্যাডোটা এই সিসি না দিয়ে আমরা হচ্ছে ওই কালারটা দিই, এই যে পার্পল কালারটা, এটা যদি দিই তাহলে একটু অন্যরকম লাগতেছে, বেশি লাগতেছে, তাই না? ওকে, তাহলে আমরা এটা 0 0 করে দিই। ওকে, এখন একটু কম লাগবে, তাই না? ওকে, আচ্ছা, এখন আরেকটা কাজ বাকি, যেটা বলছিলাম যে অ্যাবাউট ক্লিক করলে এই অ্যাবাউট সেকশনটা স্ক্রল হবে। সেই ক্ষেত্রে আমাদের কিছুই করা লাগবে না। এইখানে এই যে অ্যাবাউটের ক্ষেত্রে আমরা বলে দেবো, সরি অ্যাবাউট গেল কই, এই যে অ্যাবাউট সেকশনটা, এখানে ক্লাস অ্যাবাউট আছে না, এখানে আমরা আরেকটা লিখবো আইডি অ্যাবাউট। হ্যাঁ, আইডি অ্যাবাউট লিখলাম, তাইলে এই যে এইটা অ্যাবাউটটা, এই আইডি অ্যাবাউটটা হচ্ছে এখানে বইলে দেই, এবং আইডি বলার সময় আমরা জানি যে হ্যাশ ব্যবহার করতে হয়, হ্যাশ দিয়ে যদি বইলে দিই, স্যার এটা না, এটাই হ্যাশ দিয়ে যদি আমরা এই অ্যাবাউটটা বলে দিই, এখন যদি সেভ দিই তাহলে দেখবেন এই যে অ্যাবাউটে ক্লিক করার পরে অ্যাবাউটটা উপরে মানে স্ক্রল হয়ে যাবে অটোমেটিক। এই যে দিলাম, এই যে অ্যাবাউটটা উপরে চলে আসছে। ওকে, আরও কন্টেন্ট হলে আরও সুন্দর দেখাবে। আচ্ছা, অ্যাবাউট মি সেকশনটা শেষ। এর পরের কাজ আমরা আরেকটা সেকশন নিব, আরেকটা সেকশন, এবং সেটার ক্লাস দিব হচ্ছে আমাদের সার্ভিসেস সেকশন, না সার্ভিসেস বাদ আমরা এডুকেশন সেকশন দিই, এডুকেশন, ঠিক আছে, এডুকেশন সেকশন। এখন এই এডুকেশন সেকশনের ভিতরে 3টা কার্ড হবে মোটামুটি। আমি চাচ্ছি এডুকেশনের জন্য 3টা কার্ড। কীরকম কার্ড হবে, আমি এটা যদি একটু ওপেন করি, আমাদের এই যে কার্ড আছে না, এরকম 3টা কার্ড হবে, এবং কার্ডে হচ্ছে আমাদের এডুকেশনগুলো লেখা থাকবে। আচ্ছা, কার্ডের দরকার নেই, আমরা জাস্ট নর্মালি লিখে ফেলি, কার্ড বাদ। তাহলে এডুকেশন তার মানে হচ্ছে প্রথমে আমাদের কয়েকটা ডিভ নিয়ে নেব। একটা প্রথমে ডিভ নিলাম, এবং এইটা হবে হচ্ছে এডুকেশন না, এটা ধরেন হচ্ছে বিএসসি। হ্যাঁ, আচ্ছা, বিএসসি একটা নিলাম। এখন এখানে প্রথমে হবে হচ্ছে ধরেন H1, সরি না, H3 দিয়ে শুরু করি। যে এখানে লিখলাম যে ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। রান করে দেখবেন এই যে এখানে হচ্ছে আমাদের এরকম আসছে, এই যে নিচে, একদম নিচে দেখেন। তো আমরা এটা একটু ভালো করে দেখার জন্য, আচ্ছা, এই এডুকেশন সেকশনটা তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, নাহলে ভালো বোঝা যাচ্ছে না। আমি একটু কমেন্ট করে নিতেছি, এডুকেশন সেকশন, ওকে, এডুকেশন, তাহলে বিজি কালার, সরি এটা না, এইটা হবে আর কি। ওকে, এখন এটা একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং। আচ্ছা, উপর নিচে আমরা হচ্ছে 50 পিক্সেল দেই, এবং লেফট রাইটে 0। আগেরটা কত দিয়েছিলাম, উপর নিচে দিয়েছিলাম 100, তাহলে এটা 100 দিই। ওকে, ওকে, তাহলে এই যে আমাদের এডুকেশনের মোটামুটি এখানে আসছে। ও আচ্ছা, আমরা তো এডুকেশন লিখিনি এখানে, তাহলে সেকশনের প্রথমে আমরা হচ্ছে একটা H2 ট্যাগ নিয়ে লিখে ফেলি এডুকেশন। ওকে, এই যে এডুকেশন, এই যে এখানে চলে আসছে। এখন এই সেম জিনিসটাই যে এডুকেশনেও এই সেম জিনিসটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে কাজ করব কি, এই এডুকেশন, তাহলে ডট এডুকেশন এর মধ্যে যে H2 এর ভিতরে, তাহলে আগে যেটা দিয়েছিলাম এইটা জাস্ট কপি করে নিয়ে আসি এখানে, আনছি, তাহলে দেখেন এই এডুকেশনটাও সেম হয়ে গেছে। এখন সব কিছু সেন্টার আনতে হবে, তাই না? সেন্টার আনার জন্য কি যেন বলছিলাম, যে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তাহলে দেখেন এই যে সব কিছু মাঝে চলে আসছে। এখন এই যে ব্যাচেলার, এইগুলা এই এডুকেশনের, আচ্ছা, এখন হচ্ছে আমাদের বিএসসি সেকশন, ডট, যেহেতু এটা ক্লাস, ডট বিএসসি হবে, এবং এটা হবে হচ্ছে আচ্ছা, এটা কিভাবে লেখা যায় আমি একটু ভাইবা নিতেছি, ওয়েট, মানে কিভাবে সাজানো যায় আর কি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কত কি, আচ্ছা, আমরা একটু এটা একটু ই করি। আচ্ছা, এটা হচ্ছে আমরা ই করি বিজি কালার, এইগুলোর কালার হচ্ছে আমরা হোয়াইট করে দিই আর কি, হোয়াইট, বিজি কালার হোয়াইট। এখন এটার আমরা একটা ফিক্সড উইডথ করে দিই, উইডথ হবে হচ্ছে 500 পিক্সেল, 500 একটু কম হয়ে গেল, একটু বেশি, 800 পিক্সেল।
ওকে 800 পিক্সেল ইজ নাইস। আচ্ছা ওকে, এখন এর মধ্যে যদি আমি বলে দিই যে উইথ 800 পিক্সেল এবং এটা যদি বলি মার্জিন 0, মানে এটা আমি মাঝে আনতে চাই 0 এবং অটো যদি দেই তাহলে এটা মাঝে চলে আসবে, এই যে মাঝে চলে আসছে আর কি। এবং এটা টেক্সট অ্যালাইন আমরা টেক্সট অ্যালাইন লেফট রাখবো আর কি, সরি টেক্সট অ্যালাইন লেফট যেরকম ছিল আর কি। আগে করি তারপর হচ্ছে দেখা যাবে যে কেন করলাম আর কি। আচ্ছা এই যে উইথ না 800 পিক্সেল, আমরা সেম উইথটা আমরা হচ্ছে অ্যাবাউটে দেই আর কি। এই যে অ্যাবাউটে আমরা হচ্ছে প্যাডিং দিয়েছিলাম না, এটা 0 দিয়ে জাস্ট এখানে উইথটা 800 পিক্সেল করে দিই, তাইলে দেখবেন আচ্ছা এটা এরকম আসছে। তাইলে আমরা হচ্ছে মার্জিন জাস্ট 0 আর অটো করে দিই, তাহলে দেখবেন এটা মাঝ বরাবর চলে আসছে আর কি। আচ্ছা অ্যাবাউট মি গেল। আচ্ছা এখন এডুকেশন, এই এডুকেশন আমরা ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিলাম। এখন এই যে বিএসসির এইটা আমরা একটা প্যাডিং চাইতেছি, ধরেন হচ্ছে প্যাডিং হবে 20 পিক্সেলের মতো। তাহলে দেখেন এই যে 20 পিক্সেলের মতো চারদিকে সরে গেছে। এবং এটা একটা বর্ডার হবে, বর্ডার হবে হচ্ছে 1 পিক্সেল সলিড এবং হ্যাশ সিসিসি। ওকে সিসি দিলে একটু বেশি হইতেছে, আমরা ই দিই। ওকে মোটামুটি সুন্দর লাগতেছে। এখন এটির রাউন্ডেড হবে 800 না, আমি একটা কাজ করি 800 না, এটা আমরা 1000 করে দিই। এইটাও এবং এইটাও দুইটা আমরা 1000 করি, সরি 999 করে দিই। হ্যাঁ এখন সুন্দর লাগতেছে, আগে একটু কম লাগতেছিল। আচ্ছা ওকে বর্ডার গেল। এখন হচ্ছে এটা রাউন্ডেড করে দেবো, তার মানে হচ্ছে দেবো বর্ডার রেডিয়াস হবে হচ্ছে আমাদের 5 পিক্সেল বা 10 পিক্সেল। ওকে 10 পিক্সেল ইজ ফাইন। আচ্ছা বর্ডার কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, এই যে বর্ডার কালারটা এটা আমরা জাস্ট এই কালারটা দিলে কেমন দেখায়? হ্যাঁ খারাপ দেখায় না। আচ্ছা না আগে যেটা ছিল সেটাই থাকুক, এটাই থাকুক। আচ্ছা তাহলে প্রথমে গেল ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে এটা গেল H3, তারপরে হচ্ছে আমরা দেব H3-এর পরে আমরা দিলাম হচ্ছে H4, এরপরে বললাম যে ইউনিভার্সিটি। আচ্ছা আমরা কাজ করি এইটা H2 দিই, এটা H2 দিয়ে হচ্ছে নিচের ডেস্টে থাকবে, প্রথম ইউনিভার্সিটির নাম থাকে ইউনিভার্সিটি নাও গ্লোবাল ভিলেজ ইউজিভি বরিশাল। আচ্ছা এটা নিচে থাকুক। আচ্ছা দেখেন এই যে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ বরিশাল। এখন এই যে বিএসসির এডুকেশনের ভিতরে যে H2, হ্যাঁ এই H2 কিন্তু অটোমেটিক কালার হয়ে গেছে। দেখেন এই যে এডুকেশনের মধ্যে যে H2 ছিল সেটা কিন্তু আমরা আগেই কালার করে ফেলছিলাম, তাই না? তো সেই জন্য আমরা করবো কি, এই এডুকেশনের মধ্যে H2 এইটা জাস্ট যদি আমরা এই অপারেটরটা ব্যবহার করি তাইলে মেবি আর সমস্যা হবে না। ওকে না ওয়েট এইটা যদি দিই তাহলে দেখি কি হয়। দেখেন সেক্ষেত্রে শুধু এইটা কাজ হয়েছে, তার নিচেটা এগুলো বোঝার দরকার নেই, কারণ স্যারে আমাদেরকে সিলেক্টর সেভাবে বোঝায় নাই, তো জাস্ট কিছুই না, মানে এইগুলো এত কিছু বুঝে দেখলে সময় বেশি হয়ে যাবে। অলরেডি রেকর্ডিং 45 মিনিট শেষ, 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারলেই হয়। আচ্ছা এডুকেশন এটা গেল, প্রথমে দিলাম হচ্ছে আমাদের ডিগ্রির নাম, তারপর হচ্ছে ভার্সিটির নাম, এরপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে সালটা আমরা জাস্ট পি এর ভিতরে দিয়ে দিলাম, একটা পি নিলাম, পি না আমরা হচ্ছে H4 না পি এর মধ্যেই দিই, পি এর ভিতরে দিলাম হচ্ছে 2023 থেকে 2026 এবং ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো এক্সপেক্টেড। আচ্ছা তাহলে এই যে 2023 থেকে 26 এক্সপেক্টেড। এখন আরেকটা কাজ আছে এখানে, এগুলোর ভিতরে গ্যাপগুলো একটু কিন্তু আমাদের হয় নাই আর কি ঠিকভাবে। তো গ্যাপগুলো ঠিক করার জন্য আমরা একটা কাজ করি, প্রত্যেকটা নিচে এই যে বিএসসির ভিতরে ধরেন প্রথমে আছে কি H3, ওকে সবগুলোর নিচে একটা মার্জিন বটম দিই, এমবি ধরেন 10 করে দিই, মার্জিন বটম 10। ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে H3, তো আমরা এখানে চাইলে আলাদা আলাদা না লিখে জাস্ট কমা দিয়ে লিখলো চলে। এটার ভিতরে H3 ছিল, তারপর হচ্ছে
H2 ছিল, তারপরে এখানে P ছিল, সবগুলো একসাথে কমা কমা দিয়ে লিখি, তাহলে প্রত্যেকটার পরেই আসলে ওই সেম স্টাইলটা অ্যাপ্লাই হবে। আমরা চাইলে 10-এর জায়গায় একটু কমাই দিয়ে 8 দিতে পারি, তাহলে একটু ভালো লাগবে। ওকে, লুকিং নাইস। এখন এই P এর নিচে কিন্তু আসলে হবে না, P এর নিচে হইলে আসলে P এর নিচে একটা এক্সট্রা গ্যাপ চলে আসে। এই যে এখানে আমি ইন্সপেক্ট করে দেখাই, এই যে P এর নিচে দেখেন এক্সট্রা একটা গ্যাপ আসছে, এই দুটোর নিচে আসছে ঠিক আছে, কিন্তু P এর নিচে তো কন্টেন্ট নেই, তাহলে P এর নিচে তো গ্যাপটা দরকার নেই, যে জন্য এখানে একটু বেশি বেশি লাগতেছে। তো সেই জন্য আমরা Pটা কাইটে দিই এখান থেকে। ওকে, এখন কিন্তু ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, এখন এটার লেফটে যদি একটা বর্ডারের মতো দেওয়া যায় তাহলে আর একটু সুন্দর লাগবে। তাইলে এই যে এডুকেশনটা ছিল, তাহলে এটা দিতে পারি হচ্ছে বর্ডার লেফট। বর্ডার লেফট দেবো কি, ধরেন 5 পিক্সেল, তারপর হচ্ছে সলিড, তারপর হচ্ছে হ্যাশ, ওই সেম কালারটা আর কি। আচ্ছা, এইটা একদম এই পাশে চলে গেছে। আমরা সরি, এটা এডুকেশন সেকশন হবে না, এইটা হবে আমাদের এই যে এডুকেশনের ভিতরে যে কার্ড। আচ্ছা, এটা আমরা একটা আলাদা ক্লাস দিই কার্ড, কারণ এই কার্ড ক্লাস দিয়ে আমরা সবগুলোকে ধরবো আর কি। তাইলে আমরা ডট এডুকেশন এর ভিতরে ডট কার্ড ক্লাসগুলো, কার্ড। আচ্ছা, এখন যদি দেই তাহলে হচ্ছে এই যে কার্ডের বাম পাশে এই যে এই বর্ডারটা কাজ করতেছে। আমরা একটু বেশি দিতে পারি, 5 পিক্সেল না, আমরা এখানে চাইলে 10 পিক্সেলও দিতে পারি, 10 একটু বেশি হয়ে যায়, 8। ওকে, 8 ঠিক আছে নাকি? আর ওকে, এভরিথিং লুকস নাইস। এখন হচ্ছে আমরা পরবর্তীগুলো, তাইলে এই যে ডিপটা আছে এইটাকে যদি আমরা 2-3টা কপি করি, আপনারা ম্যানুয়ালি করবেন, আমি হচ্ছে শিফট অল্টার ডাউন এরো দিয়ে হচ্ছে কপি করে নিতেছি। এখন হচ্ছে দেই, তাহলে দেখেন এই যে আমাদের 3-4টা হয়ে গেল। প্রত্যেকটা নিচে একটু গ্যাপ লাগবে, তাই না? তাই প্রত্যেকটা নিচে গ্যাপের জন্য আমরা করব কি, এই যে কার্ডগুলো আছে এই কার্ডের নিচে আমরা জাস্ট এমবি, ধরেন এমবি দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল, তাহলে প্রত্যেকটা নিচে 20 পিক্সেল করে গ্যাপ। 20 না, আমরা একটু বেশি দিই, 30 দিই, তাহলে একটু মোটামুটি ভালো একটা গ্যাপ দেখা যাইতেছে। এখন জাস্ট এগুলো বিএসসি, তারপর হচ্ছে এটা কি হবে, এটা দিলাম এইচএসসি, এটা দিলাম, এটা দেওয়া জরুরি না, আমাদের এটা কোনো দরকার হবে না যদিও। ওকে, এটা না দিলেও চলতো। ওকে, সরি, আমরা এটা কার্ড দিই, এখানে আমরা যেটা বিএসসি দিছিলাম না, এই বিএসসি বাদ দিয়ে আমরা কার্ড দিই, কার্ড। এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই বিএসসি, এসএসসি সব কাইটে এগুলো কোনো দরকারই নেই, জাস্ট কার্ড লিখলেই হবে। ওকে, কার্ড। এখন আমরা এখানে দিতে পারি হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল, সরি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বা ব্র্যাকেটে দিয়ে দিলাম এইচএসসি। এটা হবে হচ্ছে আমার গভর্নমেন্ট সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল, বানান ঠিক আছে। এটা হচ্ছে 2019 থেকে 2021, এবং এই ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিতেছি জিপিএ 5.00 আউট অফ হচ্ছে, ওকে, আউট অফ লেখা লাগবে না, জিপিএ 5.00, ডান। ওকে, 2019 থেকে 21। এরপরে হচ্ছে আমাদের এসএসসি, মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেটা কিভাবে এসএসসি, একটু ব্র্যাকেটে লিখে দিই এসএসসি, এবং এটা হবে হচ্ছে আমাদের গ্রামের স্কুল বাধ্যা সেকেন্ডারি স্কুল। এটা হচ্ছে মানে ক্লাস 6 থেকে 2014 থেকে 2019, এবং সরি 14 থেকে 19 তো না, এটাতে এইচএসসি, সরি এসএসসি দিয়েছি 2018 থেকে 2019। এখানে হচ্ছে জিপিএ ছিল হচ্ছে 5 পয়েন্ট, সরি আমি 5 পয়েন্ট পাইনি, দুঃখিত,
4.89 এখানে একটা দিয়ে নেই ওকে আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এডুকেশন সেকশনটা ডান এবং খুব সুন্দর লাগতেছে তাই না আচ্ছা অ্যাবাউট মি এই কার্ডটা এখানে আরেকটু যদি সুন্দর করতে চাই আমরা তাহলে এখানে আরেকটু ডিজাইন করতে পারি এটা মাশাআল্লাহ সুন্দর আছে এই সেকশনটা হ্যাঁ বাট এই সেকশনটা আমার কাছে ভালো লাগতেছে না অ্যাবাউট মি সেকশনটা তাহলে অ্যাবাউট মিতে একটু গিয়ে আমি একটু সুন্দর ডিজাইন করি আমরা এই যে কার্ডে যেই ডিজাইনগুলো দিছি সেগুলোই দেওয়ার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড কালার উইথ তো আছেই আচ্ছা আমরা কই গেল অ্যাবাউট আচ্ছা তাহলে আমরা দেই যে বিজি কালার সরি এটা হবে না কারণ এটার মধ্যে আমরা কোনো এক্সট্রা ডিপ নেইনি ওকে যেমন আছে তেমনই থাকুক এখন আর ঝামেলা করার লাভ নেই এখন হচ্ছে সার্ভিস কন্ট্যাক্ট আচ্ছা ফার্স্ট অনেক সময় হয়ে গেছে 50 মিনিট ডান 1 ঘন্টায় শেষ করতে হবে আচ্ছা এরপরে আমরা আমাদের হচ্ছে কন্ট্যাক্ট সেকশন ফার্স্টলি আমরা কন্ট্যাক্ট সেকশনে যাই আরেকটা সেকশন নিব যেটার ক্লাস দিব আমরা হচ্ছে কন্ট্যাক্ট আচ্ছা কন্ট্যাক্ট এবং আচ্ছা এখানে এক্সট্রা সি চলে আসছে কন্ট্যাক্ট বড় হাতের সি কন্ট্যাক্ট আচ্ছা কন্ট্যাক্টের মধ্যে আমরা প্রথম ওইটাই লিখে নেব এই যে এডুকেশন মতো এরকম জাস্ট লিখে নেব কন্ট্যাক্ট ওকে তাহলে আমাদের এই যে কন্ট্যাক্ট চলে আসছে এবং সেম আগের মতোই এই সেম জিনিস অ্যাপ্লাই করব কন্ট্যাক্ট সেকশনের মধ্যে আমরা প্রথমে করব কি ডট কন্ট্যাক্ট এর মধ্যে আমরা কি নিব কন্ট্যাক্টে কই গেল আচ্ছা এইগুলো জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি আচ্ছা কন্ট্যাক্টে এটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার মানে আমরা হচ্ছে এক এক কালার রাখতে চাচ্ছি যে প্রথমটা দিছি একটু হালকা পার্পল তারপরটা হোয়াইট ফুল হোয়াইট তারপর আবার হালকা পার্পল আবার ফুল হোয়াইট মানে একটা ডিফারেন্সিয়েট করার জন্য দেখতে ভালো লাগে আচ্ছা কন্ট্যাক্ট সেকশনটা গেল সরি কন্ট্যাক্ট সেকশনে আমাদের এইটা করা হয় নাই ওই কালারটা আর কি তাহলে কন্ট্যাক্ট সেকশনের ভিতরে যে H2 এই যে H2টা সেটা একটু করে নিই এটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশনের মধ্যে আচ্ছা ওকে সুন্দর লাগতেছে এখন এর মধ্যে জাস্ট কিছু করব না একটা ফর্ম নিব আমি ফর্মে অ্যাকশন আমরা আপাতত এখানে হ্যাশ রাখি পরবর্তী কারণ রাজ্জাক স্যার ক্লাসে অলরেডি দেখা হয়েছে কিভাবে অ্যাকশন নিয়ে কাজ করতে হয় পিএসসি ফাইল নিয়ে ব্যাকএন্ডে ডাটা রাখতে হয় জাস্ট একটা ফর্ম নিব ফর্মের মধ্যে কি থাকবে আমাদের প্রথমে থাকবে হচ্ছে নেম তারপর হচ্ছে সাবজেক্ট তারপরে মেসেজ আর কিছুই না নেম মেসেজ আর সাবজেক্ট প্রথমে জাস্ট আমি ডিপ দিয়ে আলাদা মানে ইনপুট ফিল্ডগুলোকে আলাদা করে নিই ডিভ এরপরে হচ্ছে লেবেল দিয়ে ফর হচ্ছে নেম হচ্ছে লেবেল নেম তারপর হচ্ছে ইনপুট টেক্সট আইডি হবে নেম এবং হচ্ছে আইডি সেম নেম এবং হচ্ছে নেম আচ্ছা এখন যদি দেখি এই যে আমাদের একটা নেম নামে একটা ইনপুট ফিল্ড আসছে আচ্ছা এখন এই সেম জিনিসটাকে আমরা কপি করে প্রথমে নেম গেল তারপর হচ্ছে আমরা ইমেইলের জন্য নিব সবগুলো সেম দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি আবার ডুপ্লিকেট করলাম ইমেইল তারপর হচ্ছে সাবজেক্ট ওকে সাবজেক্ট ওকে আরেকটা লাগবে যেটা হবে হচ্ছে আমাদের সেটা আমরা ইনপুট ফিল্ড দিয়ে নিচ্ছি ইনপুট ফিল্ড দিয়ে নিলে নেওয়া যায় আমরা সেটা নেব টেক্সট এরিয়া দিয়া হ্যাঁ টেক্সট এরিয়া নেম হচ্ছে মেসেজ আইডিও এমই এসএসএজি মেসেজ আচ্ছা টেক্সটের মধ্যে কিছুই লিখবো না আপাতত খালি থাকুক এই যে আমরা মোটামুটি এতগুলো পেয়ে গেছি আচ্ছা এইটার জন্য একটা লেবেল লাগবে আমাদের ওকে লেবেল হবে এমই এসএসএজি মেসেজ এর সাবজেক্ট না এটা হবে এমই এসএসএজি মেসেজ ওকে তাহলে আমাদের মোটামুটি ডান
এখন হচ্ছে এটা ডিজাইন করতে হবে ফর্মের। ওকে, তাহলে কন্ট্যাক্ট সেকশনের মধ্যে যে আমাদের ফর্ম থাকবে ফর্মটাকে আমাদের ধরতে হবে। ফর্মটাকে ধরলাম, ধরার পরে এখন প্রথম যে কাজটা হইতেছে এই ফর্মের উইডথ হবে 999 পিক্সেল, আগে যেরকম দিছি আর কি। ওকে, এখন বোঝা যাইতেছে না, জাস্ট একটু পরেই বোঝা যাবে। এখন এটা হচ্ছে মার্জিন 0 এবং অটো, এটা যদি দেই তাহলে এটা মাঝে চলে আসবে, এই যে মাঝে চলে আসছে। এখন কাজ হচ্ছে এই কন্ট্যাক্টের ফর্মের মধ্যে ডিপগুলো আছে, সেই ডিপগুলো আছে এইগুলো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দেব, কারণ আমরা উপর নিতে চাই। এই যে প্রথমে নেম থাকবে, তারপর বক্সটা থাকবে, ইমেল থাকবে, তারপর বক্সটা থাকবে, এইভাবে। তো এইভাবে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে করব কি ডিসপ্লে ফ্লেক্স, এটা করে দিলাম। এরপরে হচ্ছে আমরা করব ফ্লেক্স ডিরেকশন, আমরা দেবো কলাম, দিলে আমাদের উপরে থাকবে, উপরে নিচে আর কি। আচ্ছা, এখন এটা হবে ওকে টেক্সট ডিরেকশন, সরি টেক্সট অ্যালাইন লেফট দিলে এই যে টেক্সটগুলো লেফটটাকে আসছে। এখন যদি আমরা গ্যাপ দেই, গ্যাপ যদি ইউজ করি ধরেন হচ্ছে 20 পিক্সেল, তাইলে আমাদের এই যে 20 পিক্সেল করে গ্যাপ আছে। সরি, গ্যাপটা এইখানে না, সরি গ্যাপটা আমাদের এইখানে হবে না, গ্যাপটা হবে আমাদের এইখানে। এখানে আমরা ফ্লেক্স করব, ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে গ্যাপ সরি গ্যাপটা তো এই গ্যাপ এই, আচ্ছা ফ্লেক্স কলাম, ফ্লেক্স কলাম, সরি ফ্লেক্স ডিরেকশন কলাম। আচ্ছা, এখন এই যে এইটার গ্যাপটা একটু দেখে নিই, এটা ফ্লেক্স কিছু দরকার নাই, কলাম এটা না লিখলেও চলে, এটা না লিখলেও ওকে থাকুক এটা। তারপর এখানে একটু হালকা গ্যাপ হবে, গ্যাপ জাস্ট 5 পিক্সেলের মধ্যে গ্যাপ দিলেই হয়, মানে এই যে এই দুইটার মাঝামাঝি আর কি। ওকে, আই থিঙ্ক ইটস ফাইন নাও। আচ্ছা, এখন ওকে ঠিক আছে। এখন কি করি, এখন হচ্ছে আমরা এই যে নেম টেম আছে এগুলো কালারটা চেঞ্জ করি, মানে লেবেলের কালারগুলো। তার মানে ফর্মের মধ্যে যে লেবেলগুলো আছে, লেবেলগুলো এটার কালার, জাস্ট কালারটা হবে হচ্ছে এই কালারটা। ওকে, দেখতে ভালো লাগতেছে। এখন হচ্ছে এটার মধ্যে যে ইনপুটগুলো আছে ফর্মের মধ্যে, সেই ইনপুটগুলো ডিজাইন করব। এই ইনপুটগুলো হচ্ছে আমরা একটা প্যাডিং দেব, প্যাডিং হচ্ছে উপর নিচে থাকবে হচ্ছে 5 পিক্সেল এবং লেফট রাইটে থাকবে হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা, মোটামুটি দেখে একটু লাগে। আচ্ছা, এটা কলাম না দিলাম, ফ্লেক্স কলাম না দিয়ে ভাল লাগে না। আচ্ছা, তাহলে লেভেলগুলো একটা ফিক্সড ওয়েট দিই, যে ওয়েট হবে হচ্ছে ধরেন এটার ওয়েট হবে 20%, এটা 20%, আর ইনপুটগুলো হবে ওয়েট 80%। ওকে, বেশি হয়ে গেল নাকি? 999 দিয়েছিলাম, আমরা এখান থেকে কমাইয়া 600 পিক্সেল দিই। আর লেভেলের একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল। এবার ঠিক আছে। আচ্ছা, ইনপুট এবং কমা দিয়া কমা টেক্সট এরিয়া এটাও দিয়ে দিই, তাহলে এই দুইটি আসলে কাজ করবে। এবং টেক্সট একটু হাইট দিতে হবে, ডট টেক্সট এরিয়া, সরি ডট হবে না, এটা যেহেতু ক্লাস, সরি এটা যেহেতু ট্যাগ, টেক্সট এরিয়া এটা হচ্ছে হাইট ধরেন হচ্ছে 400 পিক্সেলের মতো। তাহলে এই যে টেক্সট অনেক বেশি হয়েছে, 400 পিক্সেল, 250 বেশি লাগে, আমরা হচ্ছে 200 দিই। ওকে, আগেই ভালো ছিল এটা, কই গেল? এটা হচ্ছে ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম। এটাই ভালো ছিল। ওকে, এখন হইতেছে এই যে এগুলোর বর্ডার রেডিয়াস একটু রাউন্ডেড করবো আর কি। তো আমরা
পিক্সেল দেই তাহলে কিন্তু অনেকটা রাউন্ডেড লাগতেছে, তাই না? আর প্যাডিং, আচ্ছা ফন্ট সাইজ আমরা করে দিলাম 18 পিক্সেল। ওকে, আর হচ্ছে আর একটু কাজ আছে, একটা কাজ হচ্ছে এটার প্যাডিং একটু বাড়াই দিই, উপর নিচে 10 করে দিই, 10 না 8। ওকে, আচ্ছা এখন হইতেছে এটার আউটলাইন না, এটা হচ্ছে বর্ডার হবে হচ্ছে 1 পিক্সেল সলিড এবং হচ্ছে হ্যাশ দিয়ে এই কালারটা দিয়ে দিই। সরি, এই কালার ভালো লাগতেছে না, আমরা এটা সিসি দিই। ওকে, এখন একটা হালকা কালার আসছে, দেখতে ভালো লাগে। আর একটু বাড়াই দিই বর্ডার রিডিউসটা, পাচ্ছিল তো 8 বাড়াই দিই। ইয়া, ইটস লুকস নাইস। আচ্ছা, এখন এই যে ধরলে যে ক্লিক করার পরে যে বর্ডার কালারটা চেঞ্জ হয়েছে, এইটা ধরবো আমরা ফোকাস দিয়ে। এটা কিন্তু হোভার না, এটা হচ্ছে ফোকাস। তাহলে ফোকাসের জন্য আমরা করব কি, এইটা জাস্ট ডুপ্লিকেট করে নেব এবং এটা করব কি ফোকাস দিয়েছি। বলি যে এইটার বর্ডার হবে হচ্ছে 2 পিক্সেল এবং এটা হবে হচ্ছে ওই সেম কালার আর কি। তাইলে কিন্তু এই যে ফোকাস, হ্যাঁ সরি কি হলো কাহিনী, সরি বর্ডার না, আউটলাইন। এই যে এখন কিন্তু এটার কালারগুলো অন্যরকম হবে, মানে হোভার করলে এটা ডিফল্ট কালার এরকম আছে, কারণ এটা আমরা দেইনি ফোকাস। ওকে, এখন এটা হবে। এই যে এখন যদি মাউসটা নেই তাহলে কিন্তু এই যে কালার চেঞ্জ হচ্ছে। ওকে, এই নেম কিছু একটা দিলাম, ইমেল কিছু একটা দিলাম, সাবজেক্ট কিছু একটা দিলাম, মেসেজ কিছু একটা দিলাম। আরে কপাল, কি করছি, টাইপ টেক্সট, ও সরি টাইপ ইমেল হবে, মানে ইমেলের টাইপ ইমেল আর বাকিগুলো সব টেক্সট। ওকে, এখন ঠিক আছে। তাহলে মোটামুটি কন্ট্যাক্ট সেকশনটা আমাদের শেষ, এবং একদম শেষ একটা সেকশন। আমি দেখি কত মিনিট হয়েছে রেকর্ডিং, 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। জাস্ট শেষ সেকশনটা সেটা হবে ফুটার। ওকে, ফুটার সেকশন। তাহলে ফুটার সেকশনটা কিছুই না, একটা পি দিয়ে লিখবো জাস্ট যে আহসান হাবিব না মেড উইথ লাভ। তাহলে লাভ একটা আইকন আনি, হার্ট ইমোজি কই, মেড উইথ লাভ আহসান হাবিব, আর কিছু না, জাস্ট শেষ। এই যে একদম নিচে ফুটারে। তাহলে ফুটারটা আমরা একটু কাজ করি ফুটারের। তাহলে ফুটারটা নিলাম এবং এখানে ফুটার ভিতরে প্রথমে কাজ করবো কি প্যাডিং হচ্ছে উপর নিচে দিলাম হচ্ছে আমরা 30 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, মাঝে চলে আসলো লেখাগুলো। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিতে হবে, তার মানে এটা হচ্ছে বিজি কালার। এটা হবে এটাই দেবো, বাট এটা একটু গাঢ় কালার দেবো আর কি। এইটার একদম এই যে পাশে গিয়ে একদম গাঢ় একটা কালার দেবো। ওকে, তাহলে মোটামুটি অনেকটা গাঢ় একটা কালার আসছে, বাট টেক্সট হবে সাদা, কালার হবে হচ্ছে হোয়াইট। যদি করি এই যে মেড উইথ লাভ আহসান হাবিব, আমরা আরেকটু ডার্ক করে দিই, এটা একদম কালোর কাছাকাছি আর কি। ইয়া, এখন ঠিক আছে। এবং চাইলে আমরা এটা একটু করে দিতে পারি, প্যাডিংটা 20 পিক্সেল করে দিতে পারি। ওকে, মেড উইথ লাভ আহসান হাবিব। ওকে, এই তো শেষ, ফুটার শেষ, কন্ট্যাক্ট এই এডুকেশন। ওকে, তাইলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ওয়েবসাইট রেডি। এখন একটা কথা আছে, এই যে হোমে দিলে হোমে আসছে, অ্যাবাউটে দিলে অ্যাবাউটে যাচ্ছে। সার্ভিস আর কন্ট্যাক্ট এই দুটো অ্যাড করা হয় নাই, তার মানে সার্ভিস আর কন্ট্যাক্ট দুটো আমাদের আইডি অ্যাড করতে হবে, জাস্ট আর কিছুই না। এই যে তাইলে এই সার্ভিসের ক্ষেত্রে আমরা সার্ভিস তো নাই আমাদের, এই সার্ভিস কেটে এডুকেশন লিখতে হবে, এডুকেশন এবং সার্ভিসেস বাদ দিয়ে এডুকেশন, এবং কন্ট্যাক্টে কন্ট্যাক্ট। ওকে, আর হোমে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে রেখে দিলাম। আচ্ছা,
এখন অ্যাবাউট তো আমাদের দেওয়া হয়ে গেছে, আইডি অ্যাবাউট, আইডি অ্যাবাউট। এখন এই সেম জিনিসটা আমাদের এডুকেশনে, এই যে এডুকেশন এবং আমাদের এই কন্ট্যাক্ট, তাহলে আইডি কন্ট্যাক্ট এই দুটো দিলে, এখন যদি আমরা এখানে দেই, এই যে হোমে দিলে হোমে আসতেছে, অ্যাবাউটে দিলে এই যে অ্যাবাউটে, এডুকেশন দিলে এডুকেশন, কন্ট্যাক্ট দিলে এই কন্ট্যাক্ট সেকশন। ওকে, তার মানে আমাদের মোটামুটি সব কিছু ডান। এখন এটা সব কিছু ঠিক আছে, বাট একটা ওয়েবসাইট করার পরে একটা লাস্ট জিনিস থাকে, সেটা হইতেছে এটা করা, রেসপন্সিভ করা সমস্ত ডিভাইসের জন্য। যদি দেখি এই ডিভাইসটা আমার এই হচ্ছে ডেস্কটপের জন্য সুন্দর কাজ করতেছে। হ্যাঁ, এই যে ডেস্কটপের জন্য, তারপর যে ল্যাপটপ, এই যে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, তারপর ল্যাপটপের জন্য, সরি এটা ট্যাবলেট, এটা ল্যাপটপ, হ্যাঁ, আর এটা হচ্ছে ডেস্কটপ। তো ট্যাবলেটের জন্য তাও কাজ করতেছে, ল্যাপটপের জন্য তাও মোটামুটি সুন্দরই কাজ করতেছে, তাই না? আচ্ছা, এখন যদি এখান থেকে এই যে আর একটু স্মল ডিভাইসে যাই, তাহলে ভাঙা চলে যাইতেছে। তারপর আরও সরোজ ডিভাইসে গেলে, মোবাইলে গেলে আরও ভাঙা চলে যাবে। এই ওয়েবসাইট থেকে মোবাইল ওপেন করে তাইলে এইরকম দেখবেন একটা ভাঙাচুর আর কি। যেই জিনিসটা হয় আসলে কীরকম জানেন, ওই আমাদের ওই পোর্টাল আছে না ইউনিভার্সিটির স্টুডেন্ট পোর্টাল গেলে কিন্তু এরকম ভাঙা চলে যায়, তাই না? তো সেটা কেন হয়? কারণ সেই ওয়েবসাইটটা রেসপন্সিভ করা নাই, এই জন্য সেটা ভাঙা চলে যায়। তো রেসপন্সিভ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপাতত আমাদের এটা দরকার নেই, কনসার্ন নেই, আমরা যেরকম আছে সেরকমই থাকবে, শুধু পিসির জন্য। ওকে, তো আল্লাহ হাফেজ, দ্যাটস অল। আর দয়া করে কেউ হচ্ছে কোড চাইয়া লজ্জা দিবেন না, আমি হচ্ছে এই ডিজাইনটা আমি পাঠাই দেবো শুধু, আমি হচ্ছে এটা আমি ডিজাইনটা শুধু দিতে পারি, বাট এর থেকে বেশি কিছু দেওয়া আমার পক্ষে এখন সম্ভব হবে না। সো আই এম সো সরি। কন্ট্রোল পি দিয়ে আমরা শুধু পুরো স্ক্রিনশটটা দিতে পারি, জাস্ট, আর কিছুই না। এই তো আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। আচ্ছা আচ্ছা, আমি সব কিছু আরেকবার দেখাইনি যে আমি কিভাবে করছি, সব কিছুর একটা জাস্ট আর 5 মিনিটের ভিতরে সব কিছু দেখাই। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা, আমি একটু কলাপস করে নিই, হেডার গেল, মেইন গেল। আচ্ছা, মেইনের ভিতরে এই যে সেকশনগুলা, এই সেকশন আর হচ্ছে ফুটার। ওকে, আচ্ছা, মানে মেইনটা কলাপস করি। ও সরি, আমি ফুটারটা নিয়েছি এটার ভিতরে, ফুটার হবে মেইনের নিচে আর কি, সরি। আচ্ছা, ওকে, এখন যদি মেইনটা কলাপস করি, সরি এইটা। ওকে, এই হচ্ছে আমাদের মেইন HTML এর কাজটা। প্রথমে আমাদের এখানে বডি আছে, তাই না? এই যে বডির ভিতরে প্রথমে কি নিছি, হেডার নিছি, তারপর হচ্ছে মেইন নিছি, তারপরে ফুটার নিছি। তারপরে ফুটার কাজটা দেখাই, ফুটার ভিতরে কিছু না, একটা পি এর ভিতরে ওই মেড উইথ লাভ উইথ হাসান হাবিব, হ্যাঁ, এই যে জাস্ট এইটা আছে। ওকে, এখন ফুটারটা ক্লোজ করি, তারপর হচ্ছে হেডারটা দেখাই, হেডারের মধ্যে কি আছে, হেডারের মধ্যে কিছুই নেই, জাস্ট 3-4টা লিঙ্ক আছে, আর কিছুই নেই, তার মানে হেডারটাই সিম্পল। আচ্ছা, এখন যদি মেইন ওপেন করি, মেইন ওপেন করে আমরা কয়েকটা সেকশন দেখতেছি, 1টা 2টা 3টা 4টা, একটা হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, এডুকেশন সেকশন আর কন্ট্যাক্ট সেকশন। হ্যাঁ, তো এখন যদি আমরা একটা ওপেন করি, হিরো সেকশনে কি আছে, একটা ইমেজ আছে, এই যে প্রথমে, এই যে হিরো সেকশন প্রথমে একটা ইমেজ আছে, তারপর একটা H1 আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে, তারপর একটা বাটন আছে। যদি দেখি, এই যে একটা ইমেজ, H1, প্যারাগ্রাফ, একটা বাটন। ওকে, আচ্ছা, তাহলে এই সেকশনটা আমরা কোলাপস করি। তারপর আমরা অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে কি আছে, একটা H2 আর একটা P, আর কিছুই নেই। এই অ্যাবাউট সেকশনে একটা H2 আছে আর একটা P আছে, আর কিছুই নেই, গেল। এরপর যদি আমরা হচ্ছে এডুকেশন সেকশন ওপেন করি, তাহলে প্রথমে একটা H2 দিয়ে এডুকেশন লেখা আছে, এই যে H2 দিয়ে এডুকেশন লেখা, এরপরে 3টা আলাদা আলাদা কার্ড আছে আর কি, এই যে 3টা কার্ড, এই একটা কার্ড, 2টা এবং এই 3টা, এই 3টা জাস্ট কার্ড আছে। এবং প্রত্যেকটা কার্ডের মধ্যে কি কি আছে, একটা H3 দিয়ে হচ্ছে এটার নাম, এই যে ডিগ্রির নাম, তারপর একটা হচ্ছে H2, সেটা দিয়ে প্রতিষ্ঠানের নাম, তারপর একটা P ট্যাগ দিয়ে লেখা হচ্ছে ওইটার সাল, আসলে এই H2 আর P, আর কিছুই নেই। এই হচ্ছে কার্ডটা গেল। এরপর আমরা যদি যাই কন্ট্যাক্ট সেকশনে প্রথমে জাস্ট H2 দিয়ে একটা কন্ট্যাক্ট লেখা আছে আগের মতোই, তারপর একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে প্রত্যেকটা ডিপ দিয়ে 2টা মানে লেবেল আর ইনপুটকে র্যাপ করে নিছে আর কি, এই যে ডিপ দিয়ে প্রত্যেক 2টাকে করে র্যাপ করে নিছে আর কি, আর কিছু না, ডিজাইনের সুবিধার্থে। তো প্রত্যেকটা লেবেল আর ইনপুট আছে, এইটা মনে হয় আর বুঝিয়ে দেওয়ার দরকার হবে না। তো ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস এই দিন,
ফরম্যাট নিচে সাবমিট দেবো না, সাবমিটটাই দেওয়া হয় নাই। তার মানে আমরা আবার হচ্ছে ডিভ নিয়ে এর ভিতরে দেবো ইনপুট, তারপর হচ্ছে সাবমিট, এবং এটা ভ্যালু দেবো হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, সেন্ড মেসেজ যদি দেই তাহলে এই যে আমাদের বাটনটা চলে আসছে। একটু কালার করে ফেলি 1 সেকেন্ডের মধ্যে। ইনপুট টাইপ সাবমিট যদি আমরা এখানে দিয়ে যদি এটা কাজ করি, ফুটার না, এটা উপরে হবে ফর্মে, কন্ট্যাক্ট সেকশন, সেটা এইটার মধ্যে হবে। ওকে, এখানে হবে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। আচ্ছা, এখন এটা কি করব, বিজি কালার, বিজি কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিব, এরপর হচ্ছে হোভার এফেক্টটা দেবো, আর কিছু আর দেখি আর কিছু করা লাগবে। হোয়াট দ্য হেল, কাজ করতেছে না কেন? বিজি কালার ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট। ইনপুট, আচ্ছা আমরা এখানে দিই ফর্মের, আচ্ছা আমরা এইভাবে লিখে দিই কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট তারপরে ফর্ম, এরপরে ইনপুট। ও আচ্ছা, এখানে স্পেসটা হবে না, দুঃখিত, এখন হবে। ওকে, আর টেক্সটটা হবে হোয়াইট, কালার হোয়াইট। আচ্ছা, এরপরে আচ্ছা হোভার একটা আর একটু পেডিং দিই আর কি, পেডিং উপরে নিচে হচ্ছে জাস্ট আমি 5 পিক্সেল পেডিং, এবং ডানে বামে 0 থাকুক, সমস্যা নেই, 5 না 10। ওকে, 10 ঠিক আছে। এখন এটা একটা হোভার দিব আর কি, এইটা যে মাউসটা নিলে যেন কালারটা চেঞ্জ হয়, একটু হালকা একটু চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এটার জাস্ট শেষে গিয়ে জাস্ট আমরা কোলন দিয়ে হোভার লিখে দিব, সেটাই আমাদের হোভারে অ্যাপ্লাই হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গাঢ় করে দেবো, আর কিছুই না, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গাঢ় করে দেবো, জাস্ট ইট। ওকে, এখন দিয়ে এই যে মাউস নিলে এটা জাস্ট কালার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি শেষ। এখন আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর সিএসএস গুলো এখানে সেকশন আকারে করা, আর ফন্টটা তো একদম উপরে ইম্পোর্ট করা, এই তো, আর কিছুই না। আল্লাহ হাফিজ, বাই বাই।